বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের বাইবেল অধ্যয়ন শুরু করব ঐতিহাসিক বইগুলির প্রথম বই যিহোশুয়া পুস্তকের অধ্যয়নের মধ্যে দিয়ে। আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা ইব্রিয় ইতিহাস সম্বন্ধে একটা ধারণা তৈরি করেছি এবং দেখেছি কেন ইব্রিয় ইতিহাস আমাদের অধ্যয়ন করা উচিত। আসুন এখন আমরা যিহোশুয়ের পুস্তক সম্বন্ধে একটা ধারণা করার চেষ্টা করি। আমরা বলতে পারি একদিক থেকে যিহোশুয়ের পুস্তক গণনা পুস্তকের ঠিক উল্টো। গণনা পুস্তক হচ্ছে অবিশ্বাসের একটা মহান এবং বড় দৃষ্টান্ত। গণনা পুস্তক থেকেই আমরা জানতে পারি যে ইব্রিয় জাতি তাদের অবিশ্বাসের কারণেই সেই প্রতিজ্ঞার দেশ কনান দেশে ঢুকতে পারেনি। এই বই থেকে আমরা দেখি বিশ্বাসীর জীবনে অবিশ্বাস কত ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসে। গণনা পুস্তকে আমরা যে ইব্রিয় জাতিকে দেখতে পাই, তারা বিশ্বাস করেছিল যে তাদেরকে মিশর দেশ থেকে মুক্ত করা হবে, কিন্তু ঈশ্বর তাদেরকে যে দেশ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে পৌঁছানোর ব্যাপারে তাদের সন্দেহ ছিল। তারা অবিশ্বাস করেছিল। আজকের দিনেও আমরা এমন অনেক বিশ্বাসী দেখি যারা বিশ্বাস করে যে তারা পাপের ক্ষমা পেয়েছে, তাদের আত্মিক মিশর থেকে মুক্তিলাভ ঘটেছে, কিন্তু তাদের সন্দেহ আছে জর্দন নদী পার হয়ে কনান দেশে পৌঁছানোর ব্যাপারে। তাদের যীশুখ্রিস্টে যে জায়গা প্রস্তুত করতে যাচ্ছেন বলে গেছেন, সেখানে পৌঁছানোর ব্যাপারে অবিশ্বাস আছে। যিহোশুয়া পুস্তকের মূল কথা হলো তোমার আত্মিক বিষয়গুলি অধিকার করো। মহান নেতা মোশির সাহায্যকারী যিহোশুয়া এই বই লিখেছিলেন। মোশির সফল প্রশিক্ষণের কারণেই যিহোশুয়া তার লোকেদের উত্তম নেতৃত্ব দিতে সফল হয়েছিলেন। মোশির সফল প্রশিক্ষণের কারণেই যিহোশুয়ার মধ্যে তার প্রতিফলন ঘটেছিল। এই রকম ঘটনা আমরা বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাই। এলীয় ভাওবাদী ইলিশাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। জিরোমীয় ভাওবাদী অন্যান্য ভাওবাদীদের শিক্ষা দিয়েছিলেন। নতুন নিয়মে আমরা দেখি স্বয়ং যীশুখ্রিস্ট তার শিষ্যদের মধ্যে দিয়ে নিজের প্রতিফলন ঘটিয়েছেন তার বহুমূল্য শিক্ষার দ্বারা। প্রেরিত পৌল তার আত্মিক সন্তান তিমোথেওকে প্রশিক্ষণ দিয়েছিলেন। বাইবেলের আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা এই ধরনের ঘটনার উল্লেখ পাই। যিহোশুয়া এবং যিশু একই নাম। গ্রিক ভাষায় উচ্চারণ করলে যিশু এবং ইব্রিয় ভাষায় উচ্চারণ করলে যিহোশুয়া বা ইয়াশুয়া। সম্ভবত আমরা প্রত্যেকেই জানি যে যিশু নামের অর্থ পরিত্রাতা বা সদাপ্রভু রক্ষা করেন, এবং যিহোশুয়া নামের মানেও ওই একই। সুতরাং নামের দিক থেকে যিহোশুয়া যীশুখ্রিস্টের চিত্র প্রদর্শন করে। কাজের দিক থেকেও যিহোশুয়া যীশুখ্রিস্টের চিত্র বহন করে। যীশুখ্রিস্ট যেমন আমাদের সেই স্বর্গীয় আনন্দময় স্থান ঈশ্বরের গৃহে নিয়ে যাবার নেতৃত্ব দিচ্ছেন, তেমনি যিহোশুয়া সমগ্র ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা মতো যে দেশ তারা পেয়েছিল সেখানে নিয়ে গিয়েছিলেন। আমার মনে হয় আমাদের আত্মিক মিশর দেশ থেকে উদ্ধার পাওয়ার বা পরিত্রাণ পাওয়ার মূল মন্ত্র হল বিশ্বাস, এবং ঈশ্বরের আত্মিক আশীর্বাদ যুক্ত সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার মূল মন্ত্র হল বাধ্যতা। মোশি যখন ইসরায়েল জাতিকে মিশর থেকে কনান দেশে নিয়ে যাচ্ছিলেন, তখন যিহোশুয়ার বয়স ছিল 40 বছর। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কালেব এবং যিহোশুয়া এই দুজনই শুধুমাত্র সেই প্রান্তরে ভ্রমণের অভিজ্ঞতার জীবিত সাক্ষী ছিলেন, কারণ তারা কনান দেশে চররূপে গেছিলেন এবং ফিরে এসে সঠিক বর্ণনা দিয়েছিলেন। ঈশ্বর যেমন অব্রাহামের বিশ্বাস দেখে খুশি হয়েছিলেন, তেমনি এদের দুজনের বিশ্বাসেও ঈশ্বর খুশি হয়েছিলেন। কিন্তু যিহোশুয়া যখন ইসরায়েল জাতিকে কনান দেশে নিয়ে যাওয়ার এবং সেখানে বসবাসকারী 7টি পরজাতীয়কে যুদ্ধে পরাজিত করার গুরু দায়িত্ব পেয়েছিলেন, তখন তার 80 বছর বয়স হয়েছিল। যিহোশুয়া 110 বছর বয়সে মারা গেছিলেন। তার সমস্ত জীবনের মধ্যে দিয়ে তিনি আনুগত্য, নেতৃত্ব, সর্বোপরি মহান বিশ্বাসের মতো
কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের স্পষ্ট প্রদর্শন করে গেছেন। আমরা যখন যিশুয়ের নেতৃত্ব আলোচনা করি তখন একটি বিশেষ পরিবর্তনের দিকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়। আমরা জানি যে ঈশ্বর নিজে সিনয় পর্বতে মসিকে তার বাক্য বা লিখিত ব্যবস্থা দিয়েছিলেন, যেমনভাবে মসি সেই জ্বলন্ত ঝোপের মাধ্যমে ঈশ্বরের থেকে সরাসরি দায়িত্বভার পেয়েছিলেন। কিন্তু এখানে আমরা দেখি যিশুও ঈশ্বরের থেকে সরাসরি ব্যবস্থা পাননি, কিন্তু সেই লিখিত ব্যবস্থা যা মসিকে ঈশ্বর দিয়েছিলেন সেটাই ধ্যান করার জন্য তাকে দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মসি ইসরায়েল রাজাদের জন্য যে নিয়ম করেছিলেন, যিশুয়ের সময় থেকেই তার প্রয়োগ শুরু হয়েছিল। যিশুও ইসরায়েলের নেতারূপে বাধ্য ছিলেন ঈশ্বরের সেই ব্যবস্থা বা আদেশ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতে এবং ঈশ্বরের ওই লিখিত আদেশসমূহ দিবারাত্র ধ্যান করতে। আমরা আগেই বলেছি যে যিশু পুস্তকের মূল ধ্যানের বিষয় হলো তোমার আত্মিক বিষয়গুলি অধিকার করো। ঈশ্বর ইসরায়েল জাতিকে কনান দেশ দেবার অনেক আগে তাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসাক, যাকবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ইসরায়েল জাতিকে সেই কনান দেশ দেবেন। ঈশ্বর কোনো শর্ত ছাড়াই বা নিঃশর্তে সেই কনান দেশের অধিকার ইসরায়েল জাতিকে দিয়েছিলেন, কিন্তু সেই দেশ জয় করে অধিকার করা ছিল সম্পূর্ণ শর্ত সাপেক্ষ। আমি প্রথম থেকেই যিশু পুস্তকের মূল ধ্যানের বিষয়ের যে প্রয়োগ বিশ্বাসীর মতো আমাদের আত্মিক আশীর্বাদের চিত্র সম্পর্কে জোর দিয়ে আসছি। আমরা যখন বিশ্বাসের সঙ্গে খ্রিস্টের কাছে আসি তখন ঈশ্বর কোনো শর্ত ছাড়াই নিঃশর্তে সেই আত্মিক আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করেন, কিন্তু সেই আশীর্বাদ গ্রহণ করা এবং সেগুলি আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে সম্পূর্ণ শর্ত সাপেক্ষ। এই মতবাদের উপর ভিত্তি করে আমরা যিশু পুস্তকের যে মূল পথ তার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা করতে পারি, যা লেখা আছে যিশু পুস্তকের প্রথম অধ্যায় 3 পদে, এবং এই পত্রী থেকেই যিশু তার লেখা বইয়ের মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন তা সম্পূর্ণ বুঝতে পারি। বাইবেলের প্রত্যেকটি বইয়ের কোনো না কোনো একটি বিশেষ পদ বা অধ্যায় আছে যার দ্বারা আমরা গোটা বইটা সম্বন্ধে একটা ধারণা করতে পারি। যিশু পুস্তকে আমরা দেখি ইসরায়েল জাতিকে জর্দন নদী পার হয়ে কনান দেশ জয় করার ঠিক পূর্বে এই কথা বলা হয়েছিল, যা লেখা আছে যিশু 1 অধ্যায় 3 পদে, যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে আমি মসিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিওকে দিয়াছি। এখানে আমরা দেখি যে ইসরায়েল জাতিকে সমগ্র দেশ দেওয়া হয়েছিল এবং সব কিছুই তাদেরকে দেওয়া হয়েছিল মালিকানা শর্ত অনুযায়ী, কিন্তু অধিকারের শর্ত অনুযায়ী নয়। অধিকারের শর্ত বা নিয়ম ছিল তারা কনান দেশের যেখানেই পা রাখবে সেই জায়গায় তাদেরকে দেওয়া হবে, তার থেকে বেশিও দেওয়া হবে না বা কমও দেওয়া হবে না। আমাদের জীবনেও একইভাবে আমরা আত্মিক আশীর্বাদ লাভ করে থাকি। এই আশীর্বাদ আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন প্রার্থনার দ্বারা, বাইবেল অধ্যয়নের দ্বারা, সহভাগিতার দ্বারা, আরাধনার মধ্যে দিয়ে এবং ঈশ্বরের কাজ করার আনন্দের মধ্যে দিয়ে। এই সমস্ত আত্মিক আশীর্বাদই হলো সহজলভ্য। ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীর জন্য এই আশীর্বাদ রেখেছেন, কিন্তু কেউ কেউ ওই আশীর্বাদ অধিকার করতে পারে, কেউ কেউ পারে না। আত্মিক আশীর্বাদ লাভ করার জন্য প্রত্যেক বিশ্বাসীকেই সক্রিয় হতে হবে। যেমন প্রার্থনা আপনার কাছে আত্মিক আশীর্বাদ বহন করে আনে। যখন আপনি প্রার্থনা করবেন, বাইবেলের মধ্যে দিয়ে আপনি আত্মিক আশীর্বাদ লাভ করবেন তখনই যখন আপনি বাইবেল পড়বেন, ধ্যান করবেন এবং আপনার জীবনে তা প্রয়োগ করবেন। অনেকেই বিশ্বাস করেন যে যিশু পুস্তকের মূল বক্তব্য এবং বাইবেলের প্রথম 5টি বই যাদের ব্যবস্থা পুস্তক বলা হয় সেগুলির বক্তব্য পরস্পর সম্পর্কযুক্ত, সুতরাং এই 6টি বইকে একত্রে অধ্যয়ন করা উচিত। এই ধারণা থেকে আমরা পরিত্রাণ সংক্রান্ত একটা রূপক চিত্র আঁকতে পারি। আদি পুস্তকে আমরা দেখেছি পরিত্রাণের উৎস, যাত্রা পুস্তকে আমরা দেখি অলৌকিক কার্যকারী ঈশ্বরের ক্ষমতা ও নিস্তার পর্বে মেষের রক্তের দ্বারা পাপের বন্ধন থেকে উদ্ধার বা মুক্তি। লেবীয় পুস্তকে দেখি পরিত্রাণের আশু কারণ হিসেবে ঈশ্বরের আরাধনা বা প্রশংসা করা। দ্বিতীয় বিবরণ পুস্তক বিভিন্ন প্রচার উপদেশে পূর্ণ। এখানে আমরা জর্দন নদী পার হয়ে সেই প্রতিজ্ঞার দেশ কনান দেশে প্রবেশের বিষয়ে উল্লেখ পাই। আর যখনই আমরা সেই কনান দেশে প্রবেশ করব, ঈশ্বর আমাদের জন্য যে আত্মিক আশীর্বাদ মনোনীত করে রেখেছেন তা লাভ করার অভিজ্ঞতা অর্জন করতে পারব। যদিও গণনা পুস্তকে আমরা ঈশ্বরের প্রতি অবিশ্বাস ও তার ভয়ঙ্কর পরিণামের বিষয় দেখি, কিন্তু আবার যিশুয়ের পুস্তকে যিশুকে একজন মহান বিশ্বাসী রূপে দেখতে পাই। নতুন নিয়মে আমরা এমন অনেক পদের উল্লেখ পাই যেগুলির আবেদন যিশু পুস্তকের বক্তব্যের একটা সুন্দর চিত্র প্রদর্শন করে। যিশুয়ের পুস্তক পুরাতন নিয়মে যে জায়গা দখল করে আছে, ইফিসীয় পুস্তক নতুন নিয়মে সেই রকমই জায়গা দখল করে আছে।
এফিসীয় পুস্তক থেকে আমরা জানতে পারি খ্রিস্টের মধ্যে আত্মিক আশীর্বাদ সম্পর্কে, এবং একমাত্র খ্রিস্টের মধ্যে দিয়েই আমরা আত্মিক আশীর্বাদ লাভ করতে পারি। প্রায় সময়ই আমরা পুরাতন নিয়মের দৃষ্টান্ত দেখি এবং নতুন নিয়মে শিক্ষা লাভ করি। ঈশ্বর প্রথমে আমাদের দৃষ্টান্ত দেন এবং তারপর তার ব্যাখ্যা করেন আমাদের শিক্ষা লাভের জন্য। যেমন কোনো ছবির নিচে সেই ছবি সম্বন্ধে বিস্তারিত বিবরণ থাকে ছবিটি সম্বন্ধে জানবার জন্য। যখন আমরা যিশুয়ের পুস্তক অধ্যয়ন করি, আমরা দেখতে পাই যে সেখানে বলা আছে বিশ্বাসের দ্বারাই আমরা সব কিছু পাব। একমাত্র বিশ্বাসী রূপে আমরা এই সমস্ত আত্মিক আশীর্বাদ যা ঈশ্বর আমাদের জন্য রেখেছেন তা অর্জন করার অভিজ্ঞতা লাভ করতে পারি। ইফিসীয় পুস্তকে এই বিষয়ে গভীরভাবে আলোচনা করা আছে। উদাহরণস্বরূপ আমরা ইফিসীয় পুস্তকের মূল পদ 1:3 দেখতে পারি, যেখানে লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। এই পত্রটি আমাদের কাছে অনেক কিছু ব্যাখ্যা করে। প্রথমত, এখানে আমরা সেই প্রতিজ্ঞার দেশের একটা চিত্র দেখতে পাই। নতুন নিয়মে আমরা সেই প্রতিজ্ঞার দেশকে স্বর্গরাজ্য রূপে দেখতে পাই। যখন যীশুখ্রিস্ট ধর্মগুরু নিকোদিমের সঙ্গে সারা রাত্রি ধরে কথা বলেছিলেন, তিনি নিকোদিমকে নতুন জন্ম সম্বন্ধে বোঝাচ্ছিলেন, কিন্তু নিকোদিম তাকে বুঝতে পারেননি। যীশু তাকে খুব সাধারণ জাগতিক দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছিলেন। তবুও সে প্রশ্ন করেছিল যে এটা কি করে সম্ভব। এক সময় যীশু তাকে বললেন, আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে? আর স্বর্গে কেহ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন, সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন। যীশু এই কথার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন? তিনি বোঝাতে চেয়েছিলেন যে স্বর্গ শুধুমাত্র একটা জায়গা নয় যেখানে আমরা যারা খ্রিস্টকে মুক্তিদাতা পরিত্রাতা রূপে গ্রহণ করেছি তারা মৃত্যুর পরে যাব এবং খ্রিস্টের সঙ্গে অনন্তকাল ধরে বসবাস করব, কিন্তু স্বর্গ আত্মিক মাত্রা ও যার মধ্যে এখনই আমরা অবস্থান করতে পারি। সেই জন্যই সাধু পৌল ইফিসীয়দের প্রতি পত্রে 1:3 বলেছেন, ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের তার আশীর্বাদে পরিপূর্ণ করেছেন এবং আমাদের সেই আশীর্বাদ অধিকার করে নিতে হবে, এবং আমরা জানি কোথায় তা পাবো। যিশুয়ের পুস্তকে আমরা দেখেছি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে গেলে সেই প্রতিজ্ঞার দেশ কনান দেশে প্রবেশ করতে হবে, এবং নতুন নিয়মে এফেসীয় পুস্তক অনুযায়ী সেই আশীর্বাদ আমরা খ্রিস্টের মধ্য দিয়ে পাই। আমরা যদি ওই আশীর্বাদ লাভ করতে চাই, আমাদের খ্রিস্টের চরণে আসতে হবে। যদি বিশ্বাসের সঙ্গে আমরা খ্রিস্টেতে জীবনযাপন করি, তাহলে এখানে এই পৃথিবীতেই আমরা স্বর্গীয় মাত্রায় জীবনযাপন করতে পারবো। সাধু পিতরের লেখাতেও আমরা খ্রিস্টেতে স্বর্গীয় স্থানে সেই প্রতিজ্ঞার দেশে বসবাসের বিষয়ে দেখতে পাই, যা লেখা আছে সাধু পিতরের 2 পত্রের 1:3। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিওকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিওকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। এটা একটা খুবই সুন্দর পদ। সাধু পিতর লিখতে পড়তে জানতেন না, তাই তিনি ঈশ্বরকে গভীরভাবে জানার, উপলব্ধি করার বিষয় জোর দিয়েছেন। তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন না, কিন্তু তিনি ঈশ্বরকে গভীরভাবে জানতেন এবং আত্মিক জীবনে তিনি একজন খুব বড় মাপের মানুষ ছিলেন। সাধু পিতর তার 2 পত্রের 1:3 বলেছেন যে ঈশ্বরের ঈশ্বরীয় শক্তি আমাদিওকে দেওয়া হয়েছে এবং এটা খুবই সত্যি যে তিনি আমাদিওকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। এর অর্থ হলো ঈশ্বর নির্ভর জীবনযাপন করবার জন্য আমাদের যা কিছু প্রয়োজন ঈশ্বর সেই সমস্ত কিছু ইতিমধ্যেই আমাদেরকে দিয়েছেন, এবং যদি আমরা সেই সমস্ত কিছু পেতে চাই যেগুলি ঈশ্বর জীবনযাপনের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, তাহলে আমাদের তার কাছে আসতে হবে, তাকে জানতে হবে এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আবার আমরা দেখি যদিও আমাদেরকে সব দেওয়া হয়েছে, কিন্তু সাধু যাকব তার পত্রে বলছেন আমাদের কিছুই নেই কারণ আমরা চাইনি। যদি এটা সত্যি হয় যে ঈশ্বর আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করেছেন, আমাদেরকে সেই আত্মিক কনান দেশ দিয়েছেন যেন আমরা তা অধিকার করতে পারি, তাহলে আমরা আরও বেশি করে আত্মিক আশীর্বাদ পাবো না কেন? সাধু যাকব বলছেন কারণ আমরা তা চাই না বলে বা যাচনা করি না বলে। আমরা এই সমস্ত পদ থেকে এবং যিশুয়ের পুস্তকে বারবার যে বিষয় বলা হয়েছে তার থেকে বুঝতে পারি যে আমরা চাই না বা যাচনা করি না কারণ আমরা বিশ্বাস করি না, এবং ইহাই না চাওয়ার প্রধান কারণ। আমি একজন প্রচারকের গল্প শুনেছিলাম যিনি স্বর্গে গেছিলেন।
সেখানে তার সাথে সাধু পিতরের দেখা হয়েছিল এবং সাধু পিতর তাকে বলেছিলেন, চলুন আপনাকে স্বর্গ ঘুরিয়ে দেখাই। যখন তারা দুজনে স্বর্গে বেড়াচ্ছিলেন তখন হঠাৎ ওই প্রচারকের কিছু বড় বড় লম্বা লম্বা বাক্সের দিকে চোখ পড়ল এবং তিনি সাধু পিতরকে জিজ্ঞাসা করলেন, ওইগুলি কি? পিতর তাকে বললেন, মনে করে দেখুন, এক সময় আপনার গির্জায় সভ্যসভ্যদের বসার জন্য বেঞ্চের প্রয়োজন ছিল। আমরা এগুলি পাঠাবার জন্য তৈরি করে রেখেছিলাম, কিন্তু আপনি একবারও চাননি, সেই জন্য ওইগুলো ওখানেই রয়ে গেছে। তারা আরেকটু এগিয়ে গেল। এবার ওই প্রচারকের আরেকটি বড় বাক্সের দিকে দৃষ্টি আকর্ষিত হলো এবং পিতর তাকে বললেন, মনে করে দেখুন, আপনার একবার একটা অর্গানের খুব প্রয়োজন হয়েছিল আর আমরা ওটা পাঠাবার জন্য প্রস্তুত করেছিলাম, কিন্তু আপনি না চাওয়াতে ওটা ওখানেই থেকে গেছে। বাইবেল বলে, তোমার নেই কারণ তুমি চাওনি। সাধু পিতর, প্রেরিত পৌল প্রত্যেকেই বলেছেন যে আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদ দেওয়া হয়েছে, তাহলে কেন আমরা সেগুলি অধিকার করতে পারিনি? সম্ভাব্য কারণ হতে পারে যে আমরা বিশ্বাস কথাটাই ঠিকমতো বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি সেই বিশ্বাস নামক সেতুটাকে, যা আমাদের জন্য ঈশ্বর যা কিছু দিয়েছেন এবং সেগুলি আমাদের জীবনে সফল প্রয়োগ করা বা সুন্দরভাবে ব্যবহার করার মধ্যে মেলবন্ধন ঘটায়। এই কারণেই ঈশ্বর আমাদেরকে যিশোর পুস্তক অধ্যয়ন করার জন্য দিয়েছেন। যিশো পুস্তকে আমরা প্রায় 16টা বিশ্বাসভিত্তিক মহান দৃষ্টান্ত দেখতে পাই। বাইবেলের প্রথম বই আদি পুস্তকে আমরা দেখি যে বিশ্বাস সম্বন্ধে জানার জন্য বা বোঝার জন্য ঈশ্বর আমাদেরকে প্রায় 10 থেকে 12টা অধ্যায় দিয়েছেন, যেখানে অব্রাহামের বিষয় লেখা আছে। অব্রাহামকে বিশ্বাসের পিতা বলা হয়, তাই ঈশ্বর বলেছেন বিশ্বাস সম্বন্ধে জানার বা বোঝার জন্য আমাদের অব্রাহামের জীবনী অধ্যয়ন করতে হবে। সেই জন্যই বাইবেলে আমরা দেখি সমস্ত জগৎ সংসার সৃষ্টির জন্য যত কথা লেখা হয়েছে তার থেকে অনেক বেশি লেখা হয়েছে অব্রাহাম সম্বন্ধে। ঈশ্বর অব্রাহাম সম্বন্ধে এত বেশি সময় দিয়েছেন যেন আমরা তার জীবন থেকে বিশ্বাস কী সে বিষয়ে জ্ঞান অর্জন করি। ঈশ্বর এই বিষয়ে এখানেই শেষ করেননি, কিন্তু যিশো পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে প্রায় 16টা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দিয়েছেন যেন আমরা বুঝতে পারি বিশ্বাস কী, বিশ্বাস কিভাবে কাজ করে, কারণ বিশ্বাসই হচ্ছে সমস্ত কিছুর মূল মন্ত্র। আমাদেরকে আত্মিক কনান্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেখানে প্রবেশ করতে পারছি না কারণ আমরা বিশ্বাস সম্বন্ধে বুঝিনি। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার 2 পত্রের 9 অধ্যায় 8 পদে আমরা যে মহান বিশ্বাস দ্বারা আত্মিক আশীর্বাদ প্রাপ্ত হই সে সম্বন্ধে বলেছেন, আর ঈশ্বর তোমাদিওকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো সাধু পৌল এই একটা পদে কতবার সর্বশব্দটি ব্যবহার করেছেন। এই পদে আমরা অনুগ্রহের বিষয় দেখতে পাই। গ্রিক ভাষায় খ্যারিস শব্দটিকে অনুবাদ করে আমরা ইংরাজিতে গ্রেস বা বাংলায় অনুগ্রহ শব্দটি পাই। অনুগ্রহ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ যা আমরা পাবার যোগ্য ছিলাম না। অনুগ্রহ বিভিন্ন রূপে আমাদের উপর নেমে আসে। অনুগ্রহ ঈশ্বরের শক্তিরূপে আমাদের জীবনে নেমে আসে, যা আমাদের ঈশ্বরীয় জীবনযাপনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই অনুগ্রহ শব্দটির মধ্যে আমরা আত্মিক আশীর্বাদের একটা সুন্দর চিত্র দেখতে পাই। আমরা একটু আগেই যে পত্রে উল্লেখ করেছি তাতে দেখেছি যে ঈশ্বর আমাদের তার অনুগ্রহের সামান্য কিছু অংশ দিয়েছেন তা নয়, কিন্তু লেখা আছে, আর ঈশ্বর তোমাদিওকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। সাধু পৌল এখানে বলছেন যে ঈশ্বর সমস্ত অনুগ্রহ, সমস্ত প্রাচুর্য, সব বিষয়ে সমস্ত সময়ের জন্য আমাদেরকে দিয়েছেন। যদি এটা সত্যি হয় তাহলে কেন আমরা সর্বদা সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ি না, এবং কেনই বা আমাদের সমস্ত বিষয়ে ঈশ্বরের প্রাচুর্য পরিলক্ষিত হয় না? আর কেনই বা আমরা ঈশ্বরের সেই আত্মিক আশীর্বাদের অভাব বারবার আমাদের জীবনে অনুভব করি? এই সমস্ত প্রশ্নের অনেক উত্তর আমরা দিতে পারি। একটা উত্তর আমি শুনেছিলাম এবং সেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আমি একটা গল্প শুনেছিলাম, আর গল্পটা এইরকম। একজন ধনী যুবক একবার একটা দ্বীপে বেড়াতে গেছিলেন। সে তার নতুন কেনা সুন্দর শক্তিশালী ইঞ্জিন সম্পন্ন একটা গাড়ি সঙ্গে নিয়ে গেছিলেন, কিন্তু সে ওই দ্বীপে পৌঁছে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল, কারণ সেখানে একটা নিয়ম ছিল যে ঘন্টায় 30 কিলোমিটারের বেশি গতিতে কেউ গাড়ি চালাতে পারবে না।
এবং সেই জন্যেই সেখানকার লোকেরা ছোট ছোট মোপেডে চড়ে ঘুরত। সেই যুবকটাও বাধ্য হয়ে তার গাড়ি ওই ঘন্টায় 30 কিলোমিটার গতিতেই চালাতো। একদিন যখন সে তার গাড়ি চালাচ্ছিল, তার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক তার মোপেডে করে যাচ্ছিলেন। সেই যুবকটি তার বড় নতুন শক্তিশালী ইঞ্জিন সম্পন্ন গাড়িটি সেই বৃদ্ধ লোকটির মোপেডের পিছনে চালাতে চালাতে অধৈর্য হয়ে পড়েছিল এবং সে তার গাড়ির গতি বাড়িয়ে ওই মোপেডটাকে অতিক্রম করে গেল। কিন্তু যতই সে তার গাড়ির গতি বাড়াচ্ছিল, ততই অবাক হয়ে সে লক্ষ্য করছিল যে সেই বৃদ্ধ লোকটিও তার মোপেড নিয়ে একই গতিতে আসছে। এক সময় সে তার গাড়ি রাস্তার উপর দাঁড় করালো আর মোপেডটাও দাঁড়িয়ে পড়ল। যুবকটি তার গাড়ি থেকে নেমে এসে সেই বৃদ্ধ লোকটিকে অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো, আপনার গাড়িতে কী ইঞ্জিন লাগানো আছে যা আমার গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারে? তখন সেই বৃদ্ধ লোকটি উত্তর দিল, তোমার গাড়ির সঙ্গে পাল্লা দেওয়ার আসল কারণ ইঞ্জিন নয়, কিন্তু আমার গাড়ির একটা অংশ তোমার গাড়ির বাম্পারের সঙ্গে আটকে গেছে। আজকের দিনে আমরা এমন অনেক খ্রিস্টান দেখি যারা তাদের খ্রিস্টীয় জীবনযাপনের পথে অনিশ্চিত এবং অদ্ভুত হয়ে গেছে, কারণ তাদের আত্মিক কটিবন্ধনই হয়তো অন্য কোনো শক্তিশালী বিষয়ের সঙ্গে আটকে গেছে। আমার মনে হয় যে প্রশ্নগুলি আমরা করছিলাম এটা তার একটা উত্তর। যদি ঈশ্বর আমাদের সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, তাহলে আমাদের আত্মিক ক্ষমতার বৃদ্ধি হচ্ছে না কেন? হতে পারে আমরা আত্মিক ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তির দ্বারা আকর্ষিত হচ্ছি, কিন্তু আমাদের নিজেদের সেই ক্ষমতা নেই। হতে পারে আমরা পবিত্র আত্মার শক্তিসম্পন্ন কারুকে অনুসরণ করছি এবং তার মধ্যে পবিত্র আত্মার যে দিব্য মাধুর্য আছে তাতে জীবনযাপন করার চেষ্টা করছি। হয়তো সেই জন্যেই আমরা এত অসঙ্গত, অনিয়মিত, অনিশ্চিত জীবনযাপন করি। যিশূয় পুস্তক সমস্তটা জুড়েই এই দিব্য মাধুর্য বা আত্মিক অনুগ্রহের বিষয় বলা আছে। এই পুস্তকে আমরা আক্ষরিক অর্থে সেই প্রতিজ্ঞার দেশের, কনান দেশের ভৌগোলিক বিবরণ দেখতে পাই। কিন্তু এই পুস্তকের আত্মিক আবেদন এই ভৌগোলিক বিবরণ সম্পর্কিত নয়, ইহা সেই দিব্য মাধুর্য সম্পর্কিত। ইহা অনুগ্রহের বিষয়ে বলে। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় আপনি সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়েন? এই কনান দেশ সেই ইসরায়েল জাতির মিশর দেশ থেকে উদ্ধারের মধ্যে দিয়ে তাদের পরিত্রাণের উদ্দেশ্য সুন্দরভাবে ব্যাখ্যা করে। আমরা যীশু খ্রিস্টকে ঈশ্বরের একমাত্র পুত্র, একমাত্র সমাধান এবং একমাত্র ত্রাণকর্তা রূপে বিশ্বাস করার মধ্যে দিয়ে পরিত্রাণ লাভ করি। যদি আপনি ইহা বিশ্বাস করেন, তাহলে আপনি পরিত্রাণ লাভ করবেন। তিনি আপনাকে সেই আত্মিক মিশর থেকে রক্ষা করবেন, যেন আপনি সেই আত্মিক কনান দেশে প্রবেশ করতে পারেন। সাধু পৌল আমাদেরকে বলেছেন, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। সাধু পৌলের কথানুযায়ী ইহা আমাদের নিজেদের থেকে হয় না, কিন্তু ইহা ঈশ্বরের উপহার। সাধু পৌল ইফিসীয় মণ্ডলী প্রতি পত্রের 2 অধ্যায় তার 10 পদে বলেছেন, আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন। ইহাই হলো আমাদের পরিত্রাণের মুখ্য উদ্দেশ্য। ঈশ্বর শুধুমাত্র এই জন্য আমাদের পরিত্রাণ সাধন করেননি যেন আমরা স্বর্গে যেতে পারি, কিন্তু তিনি আমাদের জন্য কিছু কাজ নিরূপণ করে রেখেছেন এবং তিনি চান যেন আমরা সেগুলি সম্পন্ন করি। পরিত্রাণ শুধুমাত্র স্বর্গে যাওয়ার টিকিট নয়, কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু। আমাদের পরিত্রাণের একটা উদ্দেশ্য আছে এবং এই কনান দেশ সেই চিত্রই প্রদর্শন করে। এই অনুগ্রহ আমাদের জীবনে নেই কারণ হয়তো ইহার প্রয়োগ সম্পর্কে আমরা ঠিকমতো বুঝে উঠতে পারিনি, আমরা বিশ্বাস সম্পর্কে সঠিক ধারণা করতে পারিনি। সেই জন্য ঈশ্বর আমাদেরকে এই যিশূয় পুস্তকটি দিয়েছেন যেন আমরা বুঝতে পারি বিশ্বাস থেকেই বাধ্যতা আসে এবং বাধ্যতার দ্বারা আমরা আমাদের জন্য নির্মিত আত্মিক বিষয়গুলি অধিকার করতে পারি। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার সহবর্তী হন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp
beat@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।